নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রুচিরাজ হেসেল। রুচিরাজ হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব সর্ষে ভোলা। খালি সর্ষে নয়, এতে খানিকটা পোস্তও থাকবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন নিজেদের ফেসবুক আর টুইটার ফ্রেন্ডসদের সঙ্গে। আর নিত্য নতুন রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। আজকের এই সর্ষে ভোলা তৈরি করার জন্য নিয়েছি 500 গ্রাম ভোলা মাছ, আর নিয়েছি 2 টেবিল চামচ সর্ষে, নিয়েছি খানিকটা লবণ, নিয়েছি হলুদ গুঁড়ো, আছে লঙ্কার গুঁড়ো, আছে কয়েকটা কাঁচা লঙ্কা, আছে সর্ষের তেল, কালো জিরে, আছে সামান্য পরিমাণ চিনি, আর 2 টেবিল চামচ পোস্ত ও একটি টমেটো নিয়েছি। প্রথমেই মিক্সিতে সর্ষে, পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা এবং সামান্য লবণ দিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করে নিই ও মাছগুলোকে ভালো করে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে খানিকটা তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে। এবার তেলে মাছগুলো ছেড়ে আস্তে আস্তে ভালো করে এপিট ওপিট করে মাছগুলো ভেজে নেব। মাছের এপিট ভাজা হয়ে গেছে, মাছটাকে উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে খানিকক্ষণ রেখে তাতে দিয়ে দিলাম সর্ষে, পোস্ত আর লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করা হয়েছিল সেটা দিয়ে দিলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কেটে রাখা ছিল, সেই টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর টমেটো আর মশলা একসাথে খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে একে একে দিয়ে দেব 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। লবণ আপনি আপনার স্বাদ মতন দেবেন। দিয়ে দেব 1/2 চামচ চিনি আর খানিকটা জল। মশলা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। মশলা মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব। মাছের ঝোল ফুটতে শুরু করেছে, দেখুন টকবক করে ফুটছে। এরপর মাছটা ভালো করে সিদ্ধ করে নেব। আজকে আমাদের সর্ষে ভোলা রেডি হয়ে গেছে। লবণ আর ঝালটা একটু টেস্ট করে নেব। আপনি আপনার পছন্দ মতন লবণ আর ঝাল দিয়ে নেবেন। আজকের রেসিপি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন নিজের ফেসবুক আর টুইটার ফ্রেন্ডসদের সঙ্গে। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতন
বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।